জামাত এমন একটা বিস্ফোরা, তাদের সাথে যে গেছে সেই ধ্বংস হয়ে গেছে। আমি কার সাথে যাচ্ছি, আমি কার হাতকে মজবুত করতেছি? আসলে এই দিন আমি যদি সে জামাতের সাথে জোট করি তো সাহাবা বিদ্বেষের হাতটা মজবুত হবে। আমি যদি সে জামাতের সাথে জোট করি তো নবীর দুশ্মন যে ইসমত আম্বিয়াকে অস্বীকার করে, আমাদের সে এমনকি আমাদের নবী পর্যন্ত বলে আমাদের নবী নাকি তার নবুয়তের জিম্মাদারি পালন করতে ভুল ত্রুটি করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। JUI নিউজ বিডির পক্ষ থেকে আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন মাওলানা আব্দুল আজিজ কাসেমি দামাত বারকাতুম। হুজুরকে অসংখ্য মোবারকবাদ জানাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য। হুজুরের কাছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, 18ই সেপ্টেম্বর জমিয়তে আহ্বানে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে আমির হেফাজত মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারকাতুম জাতিকে যে মেসেজ দিয়েছেন যে জামাত তারা পথভ্রষ্ট এবং গুমরাহী এবং তাদের সাথে জোট না করার ব্যাপারে সতর্ক করেছেন, এ ব্যাপারে হুজুর আপনার কি অভিমত? আসলে আপনাকেও ধন্যবাদ, আপনার শ্রোতামণ্ডলী দর্শকদেরকেও ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন, সাম্প্রতিক সময়ে যে আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী দামাত বারকাতুহুল আলিয়া গত 18ই সেপ্টেম্বর জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের এই জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে তিনি যে মেসেজ দিয়েছেন, যে জাতিকে বলেছেন জামাতের সাথে কোনো জোট করা যাবে না, জোট না করার জন্য সতর্ক করেছেন এবং তারা যেন পথভ্রষ্ট এটা জাতিকে তিনি জানিয়ে দিয়েছেন। এটা এই আয়োজনটা জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ এমন একটি সময়ে করেছে যে সময় 5ই আগস্টের পরে এই জামাত ইসলামী মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলতেছে বাংলাদেশের মধ্যে একটাই দল রয়েছে, সেই দলের নাম হচ্ছে জামাত ইসলাম। অর্থাৎ ইসলামী দল থাকলে একটাই দল আছে, সেটার নাম হচ্ছে জামাত ইসলামী। সঠিক দল এবং হক দল এটাই মানুষকে জানাচ্ছে। আর এই সময়ের মধ্যে আমাদের গণনার কিছু ইসলামী দল তারাও জামাতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার জন্য তারা খুবই আগ্রহী এবং মাঠ পর্যায়ে তারা মিছিল মিটিং করে যাচ্ছেন। এমন সময়ের মধ্যে মানুষের কাছে জামাত দেন একটা পথভ্রষ্ট দল, জামাত দেন একটা গুমরা দল, এটা মানুষ বুঝতেই পারতেছে না। মানুষ এই সঠিক কথাকে মানুষ ভুলে গেছে। এমন সময়ে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সমাবেশের মধ্যে আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী দামাত বারকাতুহুল আলিয়া তিনি জাতিকে জানিয়ে দিলেন, আসলে জামাত এটা হক দল না, জামাত এটা পথভ্রষ্ট দল, এটা গুমরা দল। যারা এই জামাতের সাথে মিশ্রিত হয়েছে তারাও শেষ হয়ে গেছে। জাতিকে এই সতর্ক করে দিয়েছেন। আর বিশেষ করে আমি জমিয়তর দায়িত্বশীলদেরকেও ধন্যবাদ জানাই, তারা এমন এক সময়ের মধ্যে এই উদ্যোগটা গ্রহণ করেছেন, জাতীয় পর্যায়ের এমন একটা তারা খেদমত করেছেন যে ভবিষ্যৎ প্রজন্ম জমিয়তকে ধন্যবাদ জানাবে যে সময় জামাত নামক একটা পথভ্রষ্ট দল আমরা সবাই ভুলে গিয়েছিলাম, তারা হোক না হোক, জামাত মানুষের কাছে এটাকে হক বলে উপস্থাপন করেছে। আর এই জমিয়তের নেতাকর্মীরা এবং হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী এবং বড় বড় উলামায়ে কেরাম সবাই ঐক্যবদ্ধ হইয়া জাতিকে এই মেসেজ দিলেন, হে তৌহিদবাদীরা, হে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, তোমরা কখনো জামাতের সাথে জোটবদ্ধ হইও না, জামাতের দলে অংশগ্রহণ করিও না, কারণ জামাত হচ্ছে পথভ্রষ্ট দল, গুমরা দল, এজন্য তাদের সাথে জোট করা যাবে না। আপনার বক্তব্যের সাথে আমিও একমত। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সাম্প্রতিক সময়ে জমিয়ত ছাড়া সকল ইসলামিক দল, বিশেষ করে ইসলামী আন্দোলন সহ বিভিন্ন ইসলামিক দল জামাতের সাথে জোট করতে চাচ্ছে, এ ব্যাপারে আপনার কি বক্তব্য? আসলে এই ব্যাপারে আমি কি বলবো, জমিয়ত ছাড়া বাকি দল জামাতের সাথে জোট করতে চাচ্ছে, এই ব্যাপারে আমার মন্তব্য হচ্ছে আসলে জমিয়ত জামাতের সাথে জোট করতে চাচ্ছে না, জোট করতেছে না, এটা ঐতিহাসিক একটা সিদ্ধান্ত। কেননা এই বাতিল ফেরকার সাথে জোট করা মানে বাতিলের কাছে আমার সব কিছু সুপর্দ করে দেওয়া, তাকে আমার আমির মেনে নেওয়া, মানে আমি সব কিছু তার কাছে সুপর্দ করে দিয়ে দিলাম আর তার হাতকে আমি শক্তিশালী করলাম। এই জন্য আমি মনে করি জামাতের সাথে কোনোভাবে জোট করা যাবে না। আর জমিয়ত যে সিদ্ধান্ত নিয়েছে ঐতিহাসিক সিদ্ধান্ত, জমিয়তকে আমি
সাধুবাদ জানাচ্ছি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। আর যারা জামাতের সাথে জোট করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, আমি তাদের কাছে আবদার জানাই, আপনারা হয়তোবা 2-1টা সিটের জন্য বা কোনোভাবে আপনারা জামাতের সাথে জোট করে লাভবান হবেন বলেই আপনারা জামাতের সাথে জোট করতে যাচ্ছেন। আসলে এটা সাময়িক লাভ, কিন্তু তারা চিরস্থায়ী জামাতের সাথে তারা জোট করার কারণে জামাত চিরস্থায়ী লাভবান হবে। আর যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের মধ্যে যারা জামাতের সাথে জোট করবে তারা ক্ষণস্থায়ী লাভবান হবে, কিন্তু তাদেরটা ক্ষণস্থায়ী, আর জামাতের লাভটা হবে চিরস্থায়ী। এই জন্য আমাদেরকে ক্ষণস্থায়ী লাভ না দেখে চিরস্থায়ী লাভটা দেখতে হবে। এই জন্য তাদেরকে আমি আবদার করব, আপনারা এখনও সময় আছে, জামাতের হাতকে ছেড়ে আমাদের কওমি গণনা সমস্ত উলামায়ে কেরাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা এক রাস্তায় হাঁটি, অবশ্যই আমাদের সাথে আল্লাহ তাআলার মদদ এবং সাহায্য থাকবে। সর্বশেষ আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, শরীয়তের দৃষ্টিতে জামাতের সাথে জোট করার কি হুকুম? সুন্দর প্রশ্ন করেছেন। বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জামাতের সাথে জোট করার শরীয়তের দৃষ্টিতে তার হুকুম কি? জামাত একটা পথভ্রষ্ট দল, এটা পরিষ্কার কথা। এই ব্যাপারে আমাদের আকাবিরে দেওবন্দ ফতোয়া দিয়ে গেছেন জামাত পথভ্রষ্ট। জামাত হচ্ছে এমন একটা দল যে দলে সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানে না, আদালতে সাহাবা মানে না, ইসমতে আম্বিয়া মানে না। তাদের সাথে কীভাবে জোট করা বৈধ হবে? যে দল সাহাবায়ে কেরামকে নিষ্পাপ মনে করে না, সাহাবায়ে কেরামের আদালত মানে না, নবীদের ইসমত মানে না, তাদের সাথে জোট করা যাবে না। সাহাবায়ে কেরামের সমালোচনা করার অর্থ হচ্ছে রসুলের সমালোচনা করা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহ রাসূল বলেন, যে আমার সাথে আমার সাহাবায়ে কেরামের সাথে মহব্বত করে সে আমাকে যেন মহব্বত করলো, আর যে সাহাবায়ে কেরামের সাথে দুশ্মনী, বুগজ, আদাওয়াত রাখলো, দুশ্মনী রাখলো, সে যেন আমার সাথে দুশ্মনী রাখলো। তো যে রসুলের দুশ্মন, সাহাবায়ে কেরামের দুশ্মন, তাদের সাথে তো আমি মনে করি কোনোভাবেই জোট করা বৈধ নয়, বরঞ্চ তাদেরকে থেকে দূরে থাকা জরুরি। কেননা ভালো মানুষের সাথে চললে মানুষ ভালো হয়, আর খারাপের সাথে চললে ভালো মানুষটাও খারাপ হয়ে যায়। জামাত এমন একটা বিস্ফোরা, তাদের সাথে যে গেছে সেই ধ্বংস হয়ে গেছে। সুতরাং আমাদেরকে আগাইতে হলে ভেবে চিনতে সামনে অগ্রসর হতে হবে। আমি কার সাথে যাচ্ছি, আমি কার হাতকে মজবুত করতেছি। আসলে এই দিন আমি যদি সে জামাতের সাথে জোট করি তো সাহাবা বিদ্বেষের হাতটা মজবুত হবে। আমি যদি সে জামাতের সাথে জোট করি তো নবীর দুশ্মন যে ইসমতে আম্বিয়াকে অস্বীকার করে, আমাদের সে এমনকি আমাদের নবী পর্যন্ত বলে আমাদের নবী নাকি তার নবুয়তের জিম্মাদারি পালন করতে ভুল ত্রুটি করেছেন, এই জন্য আল্লাহ নাকি বলেছেন ইস্তেগফার করতে। আমাদের নবীর ইসমতকেও সে অস্বীকার করে, আমাদের নবীকে গুনাহগার মনে করে। তারা যারা নবীকে গুনাহগার মনে করে, সাহাবায়ে কেরামের আদালতকে অস্বীকার করে, ওদের সাথে কোনোভাবে জোট করা জায়েজ হবে না। আর আমি যদি জোট করি তাহলে সাহাবা বিদ্বেষীদের হাতকে মজবুত করলাম, যারা নবীর ইসমতকে অস্বীকার করে তাদের হাতকে মজবুত করে দিলাম, এটা জায়েজ না। সুতরাং তাদের সাথে জোট করা কোনোভাবে জায়েজ হবে না। ধন্যবাদ। অসংখ্য মোবারকবাদ হুজুরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।